বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন আমার চ্যানেল সরকারজি শুধু বেড়ানো। তো আজ আপনাদের নিয়ে যাব দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনেই রূপনারায়ণ নদী, যেটি হাওড়া দেউলটিতে অবস্থিত। এই নদীর তীরে চড়ুইভাতি বা বনভোজন প্রচুর হয় এবং আপনারা কিভাবে যাবেন টোটালি বলে দেবো, এবং ওখানে ডেকোরেটরের কী ব্যবস্থা আছে সেটাও আপনাদের আমি জানাবো। এই নদীর তীরগুলো বা সমুদ্র ধারগুলো দেখলে আপনাদেরই একটা কবি কবি ভাব চলেই আসে। এরকমই এইসব বড় বড় যে লেখক বা কবি রয়েছে তারা আমি দেখেছি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, সে চন্দননগর পাতালবাড়িতে সে অনেকগুলি উপন্যাস বা গল্প লিখেছেন। সেরকমই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও তিনি এই রূপনারায়ণ নদীর তীরে নিজে একটি বসত বাড়ি করে ছোট ছোট গল্প বা উপন্যাস এবং বড় বড় উপন্যাসগুলো তিনি লিখেছেন। আসলে পরিবেশটাই এরকম, নদীর তীর, তার মধ্যে যদি সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় তাহলে তার একটা রূপই আলাদা হয়। এবং ওই নদীর তীরেই বনভোজন বা ফিস্টি এই শীতকালে অবশ্যই লেগে থাকে। তো সেই জায়গায় আমরা আপনাদের নিয়ে যাব। এবারে বলি আপনারা কিভাবে যাবেন। দেখুন, যেতে গেলে আপনারা আসতে পারেন হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লোকাল ধরে আপনারা ট্রেনে করে দেউলটি আসতে পারেন। যেই লোকাল ট্রেনগুলি মেদিনীপুর, মেচেদা, পাঁশকুড়া বা খড়গপুর, এই ট্রেনগুলি দেউলটি স্টেশনে দাঁড়ায়। উলবেড়িয়া বা বাগনান লোকালে উঠবেন না, কারণ সেগুলো তার আগের স্টেশন, সেই লোকালগুলো দেউলটি স্টেশনে যায় না। আর একটা ব্যাপার হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে দিয়ে বা NH-6 দিয়ে আপনারা আসতে পারেন এবং সেখানে আপনারা দেউলটি স্টেশন মানে হাই রোডে নেমে সেখানে হেঁটে যেতে পারেন বা টোটো ধরেও যেতে পারেন। তবে বাসে করে যারা যাবেন তারা ওই দেউলটি হাই রোড থেকে নেমে শরৎ মোড় বলে একটা জায়গা আছে, শরৎচন্দ্র মোড়, সেই জায়গায় নেমে আপনারা সেখানে বাস ডেকে আপনারা ডেকোরেটের জিনিস বা হেঁটে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি এবং তার পাশে যে রূপনারায়ণ নদী সেখানে গিয়ে ফিস্টি করতে পারেন। তো আপনাদের এখন দেখাই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পরেই সেই নদী এবং ফিস্টি করার জায়গা এবং ডেকোরেটর, সেটা টোটালি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন দেখতে থাকুন আমার চ্যানেল সরকারজি শুধু বেড়ানো। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, যারা নতুন তারা করবেন, এবং লাইক অবশ্যই দেবেন, কমেন্টস বা শেয়ার যে কোনো একটা করতে পারেন। তবে দেখবেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি থেকে বেরিয়ে আমরা বাঁদিকে রাস্তা ধরলাম, যেটি রূপনারায়ণ নদীর তীরে চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে সৌন্দর্য এবং সাজানো গোছানো রাস্তার উপর দিয়েই আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটার পর আমাদের প্রথমেই পড়ল সুলভ শৌচালয়, যেটি যারা পিকনিক করতে আসবে তাদের জন্যে খুবই সুবিধাজনক। এরপর এইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা নদীর তীরে পৌঁছলাম। রূপনারায়ণ নদী সত্যি বলতে অসাধারণ, এবং তার সৌন্দর্য এবং আশেপাশে ফাঁকা অঞ্চল আপনাকে মুগ্ধ করবে। এবং নদীর তীরে কতগুলি স্টলও রয়েছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া পেতে পারেন। এছাড়া ফুটপাতের মতন জায়গায় নদীর তীরে নানারকম সাজ সরঞ্জাম, ফুচকা, ঘুগনি এগুলো পাবেন, এবং বাইক রাখারও জায়গা এখানে পাবেন।
রূপনারায়ণ নদীর তীরে বসিবার জায়গা আছে এবং যে মাঠ, সে মাঠেও আপনারা বসতে পারেন। তবে পিকনিকের সময় এখানে সমিতির সঙ্গে কথা বলতে হবে। সমিতি আপনাকে ঠিক করে দেবে কোন জায়গায় বসবেন, এবং আগে এলে আপনারা একটু অ্যাডভান্টেজ পেতে পারেন সামনের সারিতে বসার জন্য। তো এই হচ্ছে জায়গা, গ্রাম্য পরিবেশ এবং নদীর সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনাকে সত্যি মুগ্ধ করবে। তো এইখানকার দোকানদারের সঙ্গে কথা বলে জানলাম। দাদা যদি বলেন, কিছু বলেন যে এখানে কিভাবে বুকিং হয় আর এখানে কিভাবে হয়। এখানে বাবু মানে আপনারা পিকনিক করতে এলেন, আপনাদের কোনো জিনিসপত্র বয়ে আনতে হবে না, রান্নার সাজ এখানে ডেকোরেটরের মাল সব পেয়ে যাবেন। আগে থেকে কিন্তু বাবু বুক করতে হবে। এবার আপনারা যা খাবেন নিয়ে চলে আসবেন, এমনকি যদি রাঁধুনি যদি থাকে আমাদের নিয়ে আসবেন, তা নাহলে আগে থেকে বলবেন, এখানেই আমরা হালিদার করে দেবো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে জায়গার ব্যাপারটা, এই জায়গাটা কিভাবে মানে পাওয়া যাবে, মানে ধরুন একটু দেরি করে এলো, সে জায়গা পাবে কি? জায়গাটা বলতে আগে থেকে বুক করে বলেই ভালো হয়। হ্যাঁ। এবার ভিড় ভাড়টা বেশি হয়ে গেলে তখন জায়গা পাওয়া অসুবিধা হয়ে যাবে, বুঝলেন। আচ্ছা। সপ্তাহে আগে থেকে একটু বলে গেলে খুব ভালোই হয়। আচ্ছা। জায়গাটা আমরা মানে ঠিক করে রাখবো, কোন জায়গাটা বসবেন আপনারাও দেখে গেলেন যে এই জায়গাটা আমরা পছন্দ, সেই মতন সেখানে আমরা ঠিক করে রাখবো আগে থেকে। আর চার্জটা কীরকম? চার্জ বাবু এখান থেকে অঞ্চল থেকে নেয় বাবু 150 টাকা, আচ্ছা। বুঝলেন। হুম। 150 টাকা অঞ্চলের রসিদ দিলে আপনারা দিবেন, সে অঞ্চলের লোকই আপনাদের কাছে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে তখনই টাকাটা ওনাকে হাতেই দিবেন, আচ্ছা। নাহলে জায়গায় জায়গায় টাকা দিবেন না না। এবারে যার ওইখানে একটা মাঠ আছে বাবু, তরির মাঠ বলে, ওই জায়গাটা বসলে ওই বাবু মাঠের ধরুন 200 টাকা নেয়। আবার অঞ্চলেও গেলে অঞ্চলও নিবে। ওই জায়গাটা বাদ দিয়ে আরও জায়গায় গেলে তখন অঞ্চল ওই 200 টাকাটা লাগবে না, ওই জায়গাটাতেই 200 টাকা খালি লাগবে, কেন যেহেতু ওনার পার্সোনাল জায়গা। আপনার নাম? আমার নাম বাবু দেবু কর। হ্যাঁ, ঠিক এই দোকানেই সব কিছু মানে। তো এই দোকানের থেকেই আমরা জানতে পারলাম কিভাবে বুকিং করতে হয়। এনার দোকানের নাম এবং ফোন নম্বর এখানে দেওয়া হলো, আপনারা পারলেন এটা তুলে নিতে পারেন। এছাড়া এখানে ঘুগনি, ফুচকা, ছোলা প্রভৃতি জিনিস পাবেন। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বেলুন ফেলুন সবই রয়েছে। খুব ভালো লাগবে, স্পটটা এত সুন্দর যে পিকনিক স্পট করার জন্যে, পিকনিকের জন্যে খুব ভালো। আসতে পারেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ।